হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনাটা হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি নিয়ে। তোমরা যারা এই গতির অধ্যায়টাতে অনেক বেশি ভয় পাও বা মনে করো যে অধ্যায়টি অনেক বেশি বড় এবং অনেক সূত্র নিয়ে এখানে আলোচনা হয়, অনেক গাণিতিক সমাধান করতে হয়, এই জন্য যারা বিশেষ করে এটাতে ভয় পেয়ে থাকো, আশা করি আজকের আমার এই আলোচনাটা থেকে তোমাদের ভয় অনেকটাই কেটে যাবে। তো এখানে রাশি রয়েছে আমাদের 5টি, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সুভেট, SUVAT। অর্থাৎ এস তে হচ্ছে আমাদের সরণ, ইউতে হচ্ছে আমাদের আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে আমাদের ত্বরণ এবং টি হচ্ছে আমাদের সময়। অর্থাৎ এখানে আমাদের টোটাল রাশি আমরা যদি কাউন্ট করে দেখি তাহলে রাশি পাবো আমরা 5টি, এবং এই 5টি রাশি দিয়ে আমরা টোটাল এই অধ্যায়ের সূত্র পাবো আমরা 5টা। এখন এই 5টি সূত্র আমাদের কি কি আমরা যদি একটু খেয়াল করি, 1 নম্বর সূত্রটি হচ্ছে আমাদের S ইকুয়াল VT, এবং 2 নম্বর সূত্রটি হচ্ছে A ইকুয়াল V মাইনাস ইউ ভাগ টি, 3 নম্বর সূত্রটি হচ্ছে S ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি, এবং চতুর্থ সূত্রটি হচ্ছে আমাদের S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এবং পঞ্চম সূত্রটি আমাদের ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2AS। এখন এখানে আমরা এই সূত্রগুলোর মধ্যে থেকে একটা যদি খেয়াল করি, আমাদের 1 নম্বর সূত্রটি বাদে আমাদের 2 থেকে 5 পর্যন্ত যে সূত্রগুলো রয়েছে, প্রত্যেকটি সূত্রতেই আমাদের মধ্যে 4টি করে রাশি রয়েছে। মূল রাশি আমাদের অধ্যায়টি হলো 5টি, কিন্তু সূত্রগুলো গঠিত হয়েছে আমাদের 4টি করে রাশি নিয়ে, এবং এই 4টি রাশির মধ্যে থেকে আমাদের 3টি রাশি সবসময় আমাদের প্রশ্নের উদ্দীপকে দেওয়াই থাকে, যেটি অজানা থাকে সেটি আমাদেরকে বের করতে হয়। তবে এখানে মাথায় রাখতে হবে যে বিষয়টি, যে আমাদের প্রশ্নে যে রাশিগুলোর মান দেওয়া রয়েছে এবং চতুর্থ যে রাশিটা আমাদেরকে বের করতে বলতেছে, সেই সকল রাশিগুলো নিয়ে আমাদের যে সূত্রটি হবে, আমরা সেই সূত্রটা এখান থেকে খুঁজে বের করবো, এবং সেটা ব্যবহার করলে আমরা আমাদের যে অজ্ঞাত বা যে অজানা রাশিটি আমাদেরকে বের করতে বলেছে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। তবে এখানে আমাদের এই 5টি সূত্র হচ্ছে সরলরৈখিক পথের জন্য, অর্থাৎ যারা সোজা পথে বা সরলরৈখিক পথে গতিশীল হয় সেই সকল বস্তুর জন্যই কেবলমাত্র এই 5টি সূত্র। এখানে আরো একটি আলোচনা রয়েছে, সেটি হচ্ছে আমাদের পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখন যদি আমরা পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটু খেয়াল করি, তাহলে পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা সূত্র মনে রাখবো মাত্র 3টি। এই